আমরা এখন কথা বলছি গলসির বিধায়ক সুনীল মণ্ডলের সঙ্গে। আচ্ছা সুনীলবাবু, আপনি তো তৃণমূল পার্টি থেকে ভোট দিয়েছেন, যে আপনি কেন তৃণমূল পার্টি থেকে ভোট দিচ্ছেন, বা এই যে আপনার দলের বিরুদ্ধে কেন আপনার বিদ্রোহ কেন? আমার এই দলের বিরুদ্ধে বিদ্রোহ আজকের নয়। আমার ৭৫ বছর পূর্তি উৎসব যখন হয়েছিল সেই দিন থেকে আমার দলের বিরুদ্ধে ক্ষোভ, এবং দলকে আমি পরিবর্তন করতে চেয়েছি। অনেকবার আমাদের অভিযোগের কথা জানিয়েছি। দল তার বিরুদ্ধে সেই ব্যাপারে কোনো রকম কর্ণপাত করেনি। সব আলিমুদ্দিনের ভরসায় যদি বসে থাকে দল, নিজেদের ব্যক্তিত্ব যদি না থাকে, তাহলে সেই দলে যে দলের নীতি আদর্শ থেকে বিচ্যুত, সেই দলে থাকার আমি প্রয়োজন মনে করি। যেখানে নিজের পায়ে হাঁটতে পারবো না, সেখানে থাকার কি যুক্তি আছে? এটা আমি নিজের বিবেক, নিজের মনুষ্যত্ব, নিজের মূল্যবোধ, নিজের শিক্ষা দিয়ে এইটুকু আমি অনুভব করেছি। যার ফলে আমি দেখলাম এই রাজ্যসভার ভোটে আমার এই প্রতিবাদ করাটা জরুরি। কারণ আমাদের যারা বামফ্রন্টের বিধায়ক আছে বা যারা ছিল দীর্ঘদিন, তারা উপরতলার আদেশের অপেক্ষায় বসে থাকে। বিধায়করা এলাকার কোনো উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতে পারে না। পার্টির নেতৃত্ব যা করবে সমর্পণ করে দাও সব। তাহলে সেই সমর্পণ, আমি বিধায়ক, জনগণের বিধায়ক, জনগণ আমাকে ভোট দিয়েছে, তা আমার তো জনগণের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতাকে যদি আমি না মানি এবং সেই দায়বদ্ধতাকে যদি আমি পালন না করি, তাহলে আমি তো জনগণের সঙ্গে দ্বিচারিতা করি। কেন? সেটা যদি বাঁচতে হয় সোজা হয়ে বাঁচব, নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচব, অপরের পায়ে ভরসা রেখে বাঁচব। এবং আমার এলাকার জনগণও সেই মতো আমার সঙ্গে আছে, এবং জনগণের সেই ইচ্ছা নিয়েই আমি এই পথে পাড়িয়েছি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন আপনি? আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারপর সবচেয়ে আমার ভালো লেগেছে একটা জায়গাতে, আমি যখন দিদির কাছে আমার এলাকার উন্নয়নের জন্য, এই আমার পাশে মন্ত্রী বসে আছে, খুব এত আনন্দ হয় যে আমি যখন গিয়ে আমার এলাকায় একটা বড় গোডাউন করার জন্য দাদাকে ধরেছি, দাদা কিন্তু নির্দ্বিধায় আমাকে ২০-২২ লাখ টাকা কোটি টাকা অনুমোদন করেছে। এটা আমার একটা, আমি দেখেছি যে তৃণমূলের সব মন্ত্রীদের সঙ্গে আমার যথেষ্ট সম্পর্ক আছে। এলাকার কাজে সুবিধা করে দিচ্ছেন। আমার এলাকার সুব্রত দা পানীয় জল প্রকল্পের জন্য উনি একবার সমস্ত আমার ১৫টা পঞ্চায়েতেই উনি পানীয় জলের সুব্যবস্থার জন্য তৈরি করছেন। একটাতে ৭ কোটি, 4টাতে 3 কোটি করা অনুমোদন হয়েছে। তাহলে দিদিও যে কথা, দিদি একটা জিনিস, দিদির কথা আমার এত ভালো লেগেছে যে দিদি বলছে আমি কাজের লোক চাই। স্বামীজি, আমাদের স্বামী বিবেকানন্দ, তিনিও বলেছিলেন দেশবাসীর উদ্দেশ্যে যে দেশে এত শস্য শ্যামলা ভারতবর্ষ, বাংলা, সেই বাংলার মানুষের সব থাকতেও কেন পরের ওপর নির্ভর হয়ে চলবে। আমাদের দিদির কথার মধ্যেও কিন্তু আমি সেই জিনিসটা খুঁজে পেয়েছি, এবং তিনি এত সুন্দরভাবে সেই কর্মযজ্ঞে সামিল করার জন্য আমাকে, উনি বলেছেন আমাকে নিজের ভাইয়ের মতো, দিদি যেভাবে বলেছেন তুমি কাজ করো, আমি তোমার কর্মযজ্ঞে তোমাকে সব রকম সহযোগিতা করব। এবং আমি পেয়েওছি, শুধু সহযোগিতা করার আশ্বাস নয়, আমি আমার গোডাউন থেকে আরম্ভ করে, পানীয় জল প্রকল্প থেকে আরম্ভ করে, রাস্তা থেকে আরম্ভ করে, যেটা আমি আমার গলসির বুকে করেছি, গলসির মানুষ বলছে এই 3 বছরে 35 বছরের কাজ হয়ে গেছে। তাহলে এখনো অনেক সময় বাকি। অর্থাৎ জনসাধারণের প্রতিনিধিত্ব করে, জনসাধারণের কাজ না করে কোনো বিধায়ক যদি থাকে, তাহলে দ্বিচারিতা ছাড়া কিছু নয়। তাহলে উন্নয়নের স্বার্থে আপনি উন্নয়নের স্বার্থেই তৃণমূলের সঙ্গে আছি, থাকবো। তৃণমূলেই তাহলে আপনি যোগ দিচ্ছেন? যোগ দিচ্ছি কি না, উন্নয়নের জন্য থাকবো বলেছি।
তারপরের ব্যাপারটা পরে হবে। না, তাহলে আপনি কি দিদিমণি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ আপনি এখন অনুপ্রাণিত? দিদি যেহেতু আদর্শ অনুপ্রাণিত নয়, ওনার কর্মযোগ্য দেখে আমি অনুপ্রাণিত। দিদি যে হারে সাধারণ মানুষের, দীনদরিদ্র মানুষের কথা ভাবে, আপনি ভাবুন না, দার্জিলিংয়ের সমস্যা, পশ্চিমাঞ্চলের সমস্যা, আপনি ভাবুন তো, যেটা নিয়ে দীর্ঘদিন মানুষ দিনের পর দিন গুলি খেয়ে মরেছে। দার্জিলিংয়ে বিপ্লব শুরু হয়েছে, আজ কোথায় আছে জায়গাটা? বাংলার মানুষকে আমি অনুরোধ করব যে দিদির কর্মযোগ্যটা আপনারা চোখ খুলে দেখুন, আর ওই ধরনের চোখ বন্ধ না করে বাংলাকে যদি ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত করতে হয়, বাংলা যা বলবে আজ, দেশ তা বলবে 1 বছর বাদে। অর্থাৎ দিদি যা বলবে, বাংলার বাইরের রাজ্যগুলো তা 1 বছর পরে বলবে। অর্থাৎ বাংলাকে যদি প্রতিষ্ঠা করতে হয়, বাংলাকে যদি আমাদের ভারতবর্ষের বুকে মাথা তুলে দাঁড়াতে হয়, তাহলে আমি এক মন বাক্যে বলি দিদির কর্মযজ্ঞে সামিল হতে হয়। শেষ কথা বলি, বামেরা অভিযোগ করছে যে টাকার খেলা, আপনি নাকি টাকা নিয়েছেন। আমার কি কোথাও অভাব আছে? আমি কি ওই বামফ্রন্টের এমএলএদের মতো মানে জামা প্যান্ট খোলা যে আমার কিছু নাই? আমার যা আছে যথেষ্ট আছে। আমাকে তার জন্য কারো কাছে ঘুষ নিয়ে কিছু করতে হবে না। আমি দিন ভিখারি নই যে আমাকে কিছু করে খেতে হবে। আর এই 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 দেখুন, এইখানেই আমার বামফ্রন্টের সঙ্গে আমার মতানৈক্য। যাকে দেখতে নারী তার চলন বাঁকা, অর্থাৎ যে আমার কথা শুনবে না তার নামে অপপ্রচার করে দেবে, এটাই তো বামফ্রন্টের নীতি হয়ে গেছে। কারণ এই জায়গাটা, এই কথা কেউ বলে আপনাকে কালিমা লিপ্ত করছে উদ্দেশ্য। কালিমা লিপ্ত, শুনুন, এই কালিমা লিপ্ত করে করে তো 60-এ এসছে, পরের বিধানসভায় দেখবেন যে 4টেও নাই। অতএব এই জায়গাটা মানুষ মেনে নেবে না। এবং আপনাকে আমি বলছি যে এটা আমি জোর গলায় বলতে পারি, এবং জনগণ এখন, আমাদের নেতারা মনে করে কি আমার থেকে বড় পণ্ডিত চালাক আর কেউ নেই। জনগণ যে তার থেকে কত বড় চালাক এবং কত বড় আদর্শ রাখে, সেটা তো বামফ্রন্টকে চোখ দিয়ে বুঝিয়ে দিয়েছে। যে 60টা জায়গাতে 60টাতে এসছে, তাও জানে না যে দিদি এইভাবে জিতবে। যদি জানতো তাহলে মনে হয় 60টার জায়গায় 6টাও পেত কিনা সন্দেহ। তাহলে শুধু তৃণমূলকে ভোট নয়, আপনি দিদির সঙ্গেই আছেন, সিদ্ধান্ত নিয়ে। দিদির কর্মযজ্ঞে আমি আছি, আমি দিদির সঙ্গেই কাজ করতে চাই। আমি দিদির সঙ্গে কাজ করে জনসাধারণের সেবা করতে চাই। জনসাধারণের সেবাই তো প্রতিনিধিদের ধর্ম হওয়া উচিত। তাতে নীতিতে আঁকড়ে থেকে কোনো লাভ নেই, নীতির আদর্শে আঁকড়ে থেকে কোনো লাভ নেই। আমরা এতক্ষণ বাম বিধায়ক, ফরওয়ার্ড ব্লকের বিধায়ক সুনীল মণ্ডলের সঙ্গে কথা বললাম। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে তৃণমূল পার্টি থেকে ভোট দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তিনি অনুপ্রাণিত, তার কর্মযজ্ঞে তিনি সামিল হতে চান এবং সেই কারণেই তিনি তৃণমূল পার্টি থেকে ভোট দিয়েছেন এবং এর সঙ্গে টাকার বা দলবদলের কোনো খেলার কোনো সম্পর্ক নেই। ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা।